দুটো পয়েন্টে কয়েকটা কথা শোনাবো। বিশ্বনবীকে বিভিন্ন নিদর্শন দেখালেন, সেই নিদর্শন, অনেক নিদর্শনের কথা ইতিমধ্যে আপনারা জানেন, শুনেছেন। আমি শুধু বলবো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন তখন তাকে কিছু পাপীদের শাস্তি দেখানো হলো। কি দেখানো হলো? কিছু পাপের শাস্তি দেখানো হলো। খেয়াল করবেন কিন্তু, এটি মেরাজের আসল আলোচনা। কিছু পাপীদের শাস্তি দেখালেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওই পাপের মধ্যে আমরা আছি কিনা। একদল লোককে দেখানো হলো, বিশ্বনবীকে, যাদের নখ ছিল তামার তৈরি। তামা একটু শক্ত আর ধারালো হয় না? তারা সেই নখ দিয়া নিজেদের মুখমণ্ডল আর বুক চিরে চিরে ফেলতেছে, খামচিয়ে হাসড়িয়ে চিরে ফেলতেছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার চিরে হাসতে তারা এভাবে চেহারা খামচে দিচ্ছে, বুক খামচে দিচ্ছে, আছড়ে দিচ্ছে। বুঝতেছেন কথা? বিশ্বনবী বলেন, ভাই জিবরাইল, কারা এরা? এই শাস্তি কেন এদের? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সেই গ্রুপ যারা একজন আর একজনের গীবাত করে বেড়াইতো। কারা? কারা? গীবাত, পরনিন্দা যারা করে, অন্যের দোষ ত্রুটি যারা চার দোকানে, মোড়ের মাথায়, বাড়িতে, বিভিন্ন জায়গায় আলোচনা করে বেড়ায়, এদের শাস্তি কি? জাহান্নামে। নিজের নখ দিয়ে নিজের চেহারা আর বুক হাসছায়া খামছায়া ছিঁড়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? করি আমরা গীবাত? করি? বলেন, গীবাত করি? কয় না হুজুর, গীবাত তো করি না। হুজুরির ওই দোষ আছে বলেন আমরা বলি, না থাকলে তোর কথা না, তো এটা গীবত হয় কি করে? ঠিক না? ওই দেখেন বলছে ঠিক, মানে এই যন্ত্রণায় আছে তো পাবলিক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, এটাই হচ্ছে গীবাত। ব্যক্তির এমন কথা আলোচনা করা যেটা তার প্রেস্টিজে লাগে, যেটা শুনলে সে অপমানিত হয়, খারাপ লাগে, এই কথাগুলো আলোচনা করা, তার অসাক্ষাতে আলোচনা করাটাই হচ্ছে গীবাত। তার মানে হচ্ছে দোষ আছে, এইগুলা দোষ আছে, এইগুলা, এই মানুষটার দোষ, এই সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জেনা করে, অমুক করে, তমুক করে, অমুক করছে, এই করছে, বলে দিলাম। এগুলা তার মধ্যে, এই দোষগুলো তার মধ্যে আছে। এটার নাম কি? কথা বল, সবাই বলেন, এটার নাম কি? গীবাত। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। জিনার চাইতে মারাত্মক হচ্ছে গীবাত। আমরা লোকের দোষ ত্রুটি খুঁজে বেড়াই না? বেড়াই না? কথা কয় না? কোনো কাজ নেই তো চার দোকানে বেশি কি করবে, আজকে অমুক হুজুর এই কথা বলছে, অমুক লোকের এই সমস্যা, অমুকের এই সমস্যা, অমুকের মানে, আর উনি হচ্ছে সতীপুত্র আব্দুল্লাহ, ওনার কোনো দোষ নেই। কথা মনে বোঝেন নাই? সাহাবায়ে কেরামের একই প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, দোষ আছে বলেই তো বলি। বিশ্ব নবী বললেন, এটাই গীবাত। আর ওর মধ্যে যদি ওই দোষ না থাকে অথচ তুমি মানুষের মধ্যে বলে বেড়াও, এটা হচ্ছে বহতান, এটা হচ্ছে মিথ্যা অপবাদ। এটা গীবাতের চাইতেও মারাত্মক। কথা কি বুঝতেছেন? যে দোষ আছে ওই দোষ তার সামনে না বলে জনসমক্ষে বলাটা গীবাত। আর যেটা নাই অথচ বানায়ে বলি, ওটা হচ্ছে গীবাতের চাইতেও মারাত্মক। শাস্তি কি? নিজের নখ দিয়া নিজের চেহারা আর বুক খামচে খামচে গোশত আলাদা করে দেবে। নাউজুবিল্লাহ। আর বলবো? হ্যাঁ বলবো। আর এক দলকে দেখলেন বিশ্বনবী, তারা তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একটা পাথর এসে মাথায় আঘাত করতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটা দূরে চলে যাচ্ছে। ঘা লাগার কারণে পাথর একটু দূরে যাচ্ছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ওই পাথরটা আবার কাছে আসার আগেই মাথাটা ঠিক হয়ে যাচ্ছে, আবার আঘাত করতেছে। এই শাস্তি, বলেন তো এই শাস্তিটা কাদের জন্য?
কাদের জন্য বলেন তো? তারপরে তো মেরাজের আলোচনা সব মুখস্থ আপনাদের, তা কই সেগুলা? সুদখোরের শাস্তি এটা। কার শাস্তি? কার শাস্তি? সুদ তো বৈধ না খাওয়া? হ্যাঁ, সুদের বিরুদ্ধে ওয়াজ করা যায়, চাকরি থাকে তাইলে? সুদের বিরুদ্ধে এর আগে একদিন বলেছিলাম, 1 দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণ সুদ খাইলে 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 টাকা সুদ খেলে সেই অপরাধ হয়। সুদের 70টা গুনাহ। প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে জিহাদ করার মতো, আর শেষটা কি? নিজের মায়ের সাথে জিনা করার মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এক ধরনের শাস্তি দেখানো হলো, খেয়াল করেন, দুটো প্লেট একই জায়গায়, একটাতে ভালো খাবার আর একটাতে পচা দুর্গন্ধময় খাবার। দেখানো হলো কিছু মানুষ ভালো প্লেটের ভালো খাবারগুলো, প্লেটের ভালো খাবার যে প্লেটে, ওই প্লেটটা পাশে ঠেলে যে প্লেটে দুর্গন্ধ, পচা দুর্গন্ধময় খাবার, ওই খাবারটা খাচ্ছে। বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, কারা এরা? ভালো খাবার রেখে পচা দুর্গন্ধময়, দুর্গন্ধযুক্ত অখাদ্য খাবার, তা এরা কেন খায়? বিশ্ব নবীকে জানানো হলো, গো আল্লাহর নবী, এরা হচ্ছে যারা পরকিয়া করত। তারা নিজের বউ থাকতে অন্যের সাথে যৌন কামনা বাসনা পূরণ করত যারা, নিজের স্ত্রীকে বাদ দেয়া অন্যের স্ত্রী অন্য কারোর সাথে যৌন সম্পর্ক স্থাপন করত যারা, এটা হচ্ছে তাদের শাস্তি। নাউজুবিল্লাহ কোন কথা বোঝেন? এদিকে আর সময় দেব না, অনেকটা সময় চলে গেল।